নরেন্দ্র মোদী সরকারের তৃতীয় দফার শপথ গ্রহণ অনুষ্ঠান এবং দার্জিলিং লোকসভা আসনে বিজেপি জয়ের খুশিতে গতকাল বাগডোগরায় রানীডাঙ্গায় বিজয় মিছিল করে বিজেপি মণ্ডল কমিটি। বিজয় মিছিল চলাকালীন বিজেপি কর্মী মনোরঞ্জন বর্মনকে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় আজ সকালে বিজেপি কর্মী বাড়িতে গিয়ে মারধরের অভিযোগ উঠল গোসাইপুর তৃণমূল উপপ্রধান সহ বেশ কিছু তৃণমূল নেতার বিরুদ্ধে। জানা গেছে, বিজেপি কর্মী মনোরঞ্জন বর্মনকে ঘরের বাইরে ডেকে মারধর করে বলে অভিযোগ করেন মণ্ডল সভাপতি। লোহার রড বেল্ট দিয়ে এলোপাতাড়ি মারধর করে বলে অভিযোগ। ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে বাগডোগরা থানায় স্মারকলিপি প্রদান করে লোহার বাগডোগরা গোসাইপুর মণ্ডল বিজেপি। দোষীদের শাস্তি না হলে আগামী দিনে বিক্ষোভেরও হুঁশিয়ারি দিয়েছেন মণ্ডল সভাপতি। তিনি বলেন, লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দিন বিজেপি কর্মী যুব সভাপতিকে মারধর করা হয়েছিল এবং আক্রান্ত করা হয়েছিল। তবে এই অভিযোগকে ভিত্তিহীন অভিযোগ এবং বিজেপি কর্মীদের সঙ্গে কাদের গন্ডগোল হয়েছে তার জানা নেই মন্তব্য উপপ্রধানের। মিছিল ছিল বিজেপির, তো আজ মানে বিজয় মিছিল করার পরে বাড়ি ফিরছিলাম, তো সেই সময় আর কি আমাদের কিছু টিএমসির লোক খুব বিজেপির উপরে পুরো গালাগালি করছিল নোংরা ভাষায়। তো ওইটার উপর কালকে কিছুই হয় না। আজকে সকালবেলা এসে 9টার দিকে সবাই টিএমসির প্রধান, উপপ্রধান ছিল, পঞ্চায়েত ছিল, আরও অন্যান্য লোকগুলো সবাই মিলে আমাকে বাড়িতে এসে মারধর করছে। কোথায় কোথায় চোট লেগেছে তোমার? আমাদের এখানে বেল দিয়ে মারছে পিছনে, এবং মাথায় ঘুষি মারছিল, পায়ে মারছে। কোথায় চিকিৎসা করলে? বাগডোগরা হসপিটাল। কি বললো ডাক্তার? ডাক্তার বললো সিটি স্ক্যান করতে হবে। কেন মেরেছে, কি কারণ, কি মনে হচ্ছে? কোনো কথা হয়েছে ওদের সঙ্গে? করেন কারণটা কিছুই না, এটা আমার নিজের মাসির ছেলে ভাই ছিল, ওনার সঙ্গে একটু এই গালাগালি করছিল বিজেপির ইয়েতে, তাই আমি ওকে একটু ইয়ে করি। ওই অ্যাক্সিডেন্টে আজকে সকালবেলা সবাই টিএমসির লোক ইয়েগুলো এসে মারধর করছে। কারা মেরেছে? উপপ্রধান ছিল, এরা কোন দলের? সব টিএমসি। আপনি বিজেপি করেন সেই কারণেই কি আপনাকে? হ্যাঁ, আমার মনে হয় সেই কারণেই। কি কারণটা বলেন? ওই কারণ কালকে একটু মানে ইয়ে করছিলাম, বিজয় মিছিল করছিলাম, সেই কারণেই। আপনি কতদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত আছেন? আমার হয় প্রায় 10 বছর। মানে বিজেপি করার জন্যই মারধর করা হয়েছে এরকম মনে হচ্ছে? সেই তো আমার তো সেই মনে হয়। কি মনে হচ্ছে? যে বিজেপির সঙ্গে আমরা যুক্ত, সেই জন্যই আর কি মারামারি এইটা করছে। এখন কি ওপরে এরকম আক্রমণ আসছে বারবার, তোমরা জিতেছো? দেখেন, আমরা জিতার পরেও আমরা আজকে আমাদের এই অবস্থা, এই মানে দিন দেখতে হচ্ছে। কারণ এটা আমরা কোনোদিন ভাবতে পারিনি যে আমরা উত্তরবঙ্গতে, অন্তত শিলিগুড়ি মহকুমার মধ্যে এরকম একটা ঘটনা ঘটবে। যেরকম 4 তারিখে যখন আমাদের মানে ফলাফল হওয়ার পরে আমাদের এই লোয়ার বাগডোগরা গোসাইপুর মণ্ডলের যুব সভাপতি আমাদের শান্তনু মহন্তর উপরেই রাত্রেবেলা অ্যাটেক করছে। তো আমরা ভাবলাম যে চলো ঠিক আছে, একজনকে করছে, আমরা একটু চিন্তা করলাম যে আমরা আর এইটাকে না বাড়াবাড়ি করে এর মধ্যে আমরা স্থগিতি রাখি। কিন্তু আমরা দেখলাম যে গত 4 তারিখে তার ভালোই আহত হয়েছিল, তার মাথায় চোট লেগেছিল। হ্যাঁ, এটাকে আমরা কিছু বলিনি, কারণ চলো আমরা সবাই গ্রামে একসঙ্গে থাকি, একই পাড়ায় থাকি, একই অঞ্চলে থাকি, এই চিন্তা ভাবনা করে আমরা এই ব্যাপারটা নিয়ে আমরা কিছু করিনি। কিন্তু আমরা দেখছি এই না করাতে আবার আমরা গতকালকে আমাদের এই লোয়ার বাগডোগরা গোসাইপুর মণ্ডলের অন্তর্গত যেটা আমাদের রানীডাঙ্গা আছে, সেই রানীডাঙ্গাতে কত মানে ঐতিহাসিক যে শপথ ছিল মোদিজির, কালকে ওনার শপথ, সেই উপলক্ষে আমরা এবং রাজু বিস্টার বিজয়ের উপলক্ষে আমরা একটা ছোট্ট বিজয় উৎসব করছিলাম। করার পরে আমরা সবাই নিজ নিজ বাড়িতে চলে গেছি। যাওয়ার পরে এই দাদার উপরে পরে একটা অন্যরকম ওরা অ্যাটেক করছিল, ওনার ভাইয়ের সঙ্গে নাকি অন্য দল করে, তো ওনার সঙ্গে একটা কথা কাটাকাটি হয়েছিল। হওয়ার পরে কি করলো, যে জিনিসটাকে ওরা ওখানে শেষ করতে পারতো, কিন্তু যারা আজকে প্রশাসনে আছে, এক উপপ্রধান, এক পঞ্চায়েত, সে ওই বাড়িতে গিয়ে ওকে মারধর করছে, এটা তো ভীষণভাবে অন্যায়, আমরা অন্যায় চোখে দেখছি এটা। তোমরা তো থানায় অভিযোগ করছো, তোমার কি মনে হয় যে পুলিশ কার্যকরী ভূমিকা নিয়ে দোষীদের গ্রেফতার করবে? না, আমরা অবশ্যই এটা নিয়ে চুপচাপ থাকবো না, আমরা খুব আশাবাদী আছি। আমরা আমাদের বাগডোগরা যারা প্রশাসনে আছে, আমরা ওনাদেরকে অনেক বিশ্বাস করি এবং ওনাদেরকে আমরা সম্মান জানাই যে ওনারা, আশা করি যে ওনারা এই নিয়ে পদক্ষেপ নেবেন। বিষয়টা নিয়ে কি সাংসদ কি জানানো হবে? অবশ্যই বিষয়কে নিয়ে আমরা আমাদের যে জেলা সভাপতি আছে অরুণ মণ্ডল, ওনাকেও আমরা জানিয়েছি এবং অরুণ মণ্ডল এখন দেখি কী স্টেপ নেবে সেটা ওনার ব্যাপার আছে। কিন্তু আমরা আমাদের মণ্ডলের পক্ষ থেকে আজকে আমরা একটা
এখানে একটা এফআইআর আমরা করব। রাজু বিস্তারকে জানা হয়? উদয় সাহেব, যেটা অভিযোগ উঠছে যে রানীডাঙ্গা বাজারে গতকাল বিজেপি বিজয় মিছিল ছিল এবং সেখানে একটা কথাকাটি হয় সেখানকার বিজেপি কর্মী মনোরঞ্জন বর্মনের সঙ্গে আপনাদের, এবং তারপরে আপনার বিরুদ্ধে সরাসরি অভিযোগ উঠছে যে আপনি এবং কিছু দলবল নিয়ে নাকি সেই বিজেপি কর্মীকে মারধর করেছেন আজ সকালে। এটা সর্বই মিথ্যা কথা। আমার সাথে তো গন্ডগোল হয় নাই। কালকে বিজেপি বিজয় মিছিল পারমিশন ছিল কিনা আমি জানি না। তো আজকে আমি শুনলাম ঘটনাটা। ওদের ওই যে মনোরঞ্জন বর্মন ও একটা তো ওখানকার আজে বাজে ছেলে, এখন কি কাদের সাথে গন্ডগোল হয়েছে আমার ঠিক জানা নাই। তো শুনলাম যে এরকম একটা গন্ডগোল হয়েছে, এইটুকুই সাবজেক্ট। কেন তৃণমূলের উপর নাম বা আপনাদের উপর এখন তৃণমূলের নাম, ওখানে তো বিজেপির লোক নাই, কিন্তু ওই যে সবাই জানে যে আমি ওখানে আছি, যেহেতু উপপ্রধান আমি, স্বাভাবিক আমার নামটা জড়ানোর জন্য চেষ্টা করে ওরা। এই সমস্ত করে তো লাভ নাই। বিজেপি কালকে কেন আমাদের ছেলেটাকে মারলো সেটার আগে জবাবটা দিক। মনোরঞ্জন আমাদের ছেলেটাকে মারছে কেন সেটা তো জানার দরকার আছে কি না? তো সেইটার বেলায় খবর হচ্ছে না, আজকে এত খবর হচ্ছে, এইটাই প্রশ্ন। তাদের ওদের বাড়ির ব্যাপার, এটা আমাদের মধ্যে দলীয় খুব একটা ব্যাপার না। আর মনোরঞ্জন কোনো ওখানে ইম্পর্টেন্ট পার্সন না যে ওকে আমাদের হাইলাইট করতে হবে। আমাদের হাইলাইট করার কোনো ব্যাপার নেই। উনি কি কাউকে মেরেছে? তৃণমূলে কাউকে মেরেছে? অবশ্যই আমাদের একটা ছেলেকে মেরেছে, আমরা তো যে শুনতে পেয়েছি এটা। তো আমাদের ও এফআইআরও করেছে, এটা এফআইআর হয়েছে আজকে, বোধহয় এফআইআরও হয়ে গেছে আমি যতদূর জানি আর কি। মনোরঞ্জন বাবু তো আপনার নামে এফআইআর করেছে আজকে। সেটা সে মনোরঞ্জন বাবু যে আমার নামে কেন করতেই পারে, সেটা না করার কি কারণ আছে? পুরোটা মিথ্যা বলছেন? সেটা অবশ্যই মিথ্যে কথা। এই সমস্ত ভিত্তিহীন অভিযোগ। আমি মারামারি আমার রাজনৈতিক জীবনে এই সমস্ত করার রেকর্ড নেই।